আজকের ক্লাস 10-এর কোষে দেখি 13 লেসন আছে, সেই অঙ্কগুলো আমরা সমাধান করব। আজকের অঙ্ক যে ভেদের অঙ্ক আছে সেই অঙ্কগুলো সমাধান করব। এই অঙ্কগুলো সমাধান করার আগে বলবো, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও পাওয়ার জন্য, বিভিন্ন ক্লাসের অঙ্ক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আজকের অঙ্ক হচ্ছে কোষে দেখি 13 লেসনের এ ও বি দুটি সম্পর্কিত মানগুলি। এখানে ভেদের অঙ্ক এটা, যেহেতু তাহলে এই দুটি এ বি সম্পর্কিত মান আছে, এই অঙ্কগুলো এটা আমরা করবো কীভাবে করবো দেখি। তাহলে এ বাই বি যে অঙ্কটা আছে, এটাকে আমি প্রথমে এ বাই বি লিখবো এভাবে, এ এ বাই বি, এ বাই বি। এবারে দেখো এইগুলো যদি আমরা কাটাকাটি করি, এখানে যেহেতু এটা শর্ট কোশ্চেন, তাহলে 25 আর এটা যদি 25 আর 10, 5 দিয়ে কাটো, 5 5 25 হয়, আর এটা হচ্ছে 5 2 10, এটা কাটাকাটি করি 25 আর নিচে 10 এটা আছে। এটা যদি কাটাকাটি করি, এই যে 5 আর নিচে হচ্ছে 2, 5 আর 2। আবার আবার এই এটা দেখো সমান সমান দিয়ে এটা ওই যেটা দেওয়া আছে 30/12, এটা হচ্ছে 6 দিয়ে কাটি, 5 6 30, 6 2 12, মানে প্রত্যেকটা কাটাকাটি করলে 5/2 হবে। এখানে যেগুলো মান দেওয়া আছে, এই যে প্রত্যেকটা যদি আমরা কাটাকাটি করি, এটা 9 দিয়ে কাটে, 9 5 9 45, 9 2 18, মানে প্রত্যেকটা 5/2 হবে। তাই আমি বলতে পারি এখানে, বলতে পারি যে এ ও বি ভেদ ধ্রুবকের মান 5/2। তাহলে এ ও বি ভেদ ধ্রুবকের মান সমান সমান 5/2, ঠিক আছে। এটা অ্যান্সার 5/2। এবার 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা বলে, 2 নম্বর অঙ্কটা আছে এক্স ও ওয়াই দুটি চল, তাদের সম্পর্কিত মানগুলি হলে এত এত। এটাও আগের মতন করব, এবং এক্স ওয়াইয়ের মধ্যে কোনো ভেদ সম্পর্ক নেই। এটা দেখি কীভাবে করা যায়। 2-এর দাগের অঙ্ক, 2-এর দাগের হচ্ছে এক্স বাই ওয়াই, 2-এর দাগের হচ্ছে এক্স বাই ওয়াই সমান সমান, এক্স বাই ওয়াই সমান সমান 18 গুণ 3। এটা যদি এক্স ওয়াই সম্পর্কিত বলে, তাহলে এক্স ওয়াই গুণ সম্পর্কিত যদি থাকে, তাহলে 18/3, 18 গুণ 3, আর তার সমান সমান দিয়ে পরেরটা দেখো, এই যে 27/4 আছে, 27/4, আর তাই এই 8 আছে, তার আগে 8টা গুণ হবে, 8টা তার আগে গুণ করতে। তাহলে এটা কাটাকাটি করে 3 4 দুগুণে 8, মানে 7 দুগুণে 54। এটা একটা গিয়ে হচ্ছে প্রত্যেকটা যদি গুণ করি তাহলে 54 হবে। তাই আমি বলতে পারি প্রত্যেকটা এগুলো করে করে নিতে হবে। তাহলে করে দেখতে হবে যে এইগুলো পরেরটা দেখি, এই যে 9 গুণ 2, 9 গুণ 2, 9 গুণ 2 আছে, আর তার সাথে এই যে 12, তাহলে 2 1 2 6 12, তাহলে 9 6 9 54, প্রত্যেকটা 54 হবে। তাহলে এর উত্তর হবে কত? 54। এরপরে দেখো 3-এর 1-এর দাগেরটা, বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 20 কিমি পথ অতিক্রম করে। এই একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ অতিক্রম জন্য, যা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে দেখি। তাহলে ভেদের সাহায্যে এটা আমরা কীভাবে করবো দেখি। এটাকে 3-এর 1, 3-এর 1-এর দাগে যে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে, এখানে তাহলে আমি ধরে নেবো যে প্রয়োজনীয় সময় সমান সমান টি লিখে নিয়েছি, ও তারপর লিখে নেবো দূরত্ব, প্রয়োজনীয় সময় টি আর দূরত্ব এস, দুটো ধরে নিয়েছি, ঠিক আছে। এই দুটো ধরে এবার অঙ্ক করতে হবে। তাহলে এখানে যদি মিনিট আর কিমি, বেশি মিনিটে বেশি দূর যাবে, কম মিনিটে কম দিয়ে একই সম্পর্ক, তাহলে এটা একই রকম হলে কী সম্পর্ক? এটা সরল সম্পর্কযুক্ত। কী সম্পর্ক? সরল সম্পর্কযুক্ত। এটা সে 5-এ ক্লাস 5-এ করেছিলাম, 5 6-এ আছে যে ত্রৈরাশিক পদ্ধতি যেটা বলে সেই অঙ্ক। এটা কিন্তু এটা ভেদে করতে হবে আর কি, একই রকম অঙ্ক, কিন্তু এটাকে ভেদে করতে হবে। তাহলে এটা যদি করি আমরা, কী হচ্ছে, সরল সম্পর্ক আছে। সরল সম্পর্ক থাকলে তারপরে আছে, তাহলে সরল সম্পর্ক হলে মানে কি? টি সমানুপাতিক এস। তাহলে এটা সমানুপাতিক মানে সরল সম্পর্ক। এটা যদি থাকে তাহলে আমরা কী লিখতে পারি? টি সমান সমান এই এখানে এই সমানুপাতিকটা উঠে যাবে, তার বদলে কে আসবে? কে আর এস। টি সমানুপাতিক কে এস, ঠিক আছে। এটা হচ্ছে যেখানে কে হচ্ছে ধ্রুবক, যেখানে কে হচ্ছে ধ্রুবক, ঠিক আছে, যেখানে কে ধ্রুবক। তাহলে এখানে টি মানে কত দেওয়া আছে? টি মানে এখানে দেওয়া আছে 25 মিনিট। এই দেখো, টি মানে হচ্ছে 25 মিনিট, আর এস মানে 14 মিনিট। তাহলে এখানে লিখে নাও যে টি সমান সমান হচ্ছে 25, আর এস সমান সমান হচ্ছে 14। এবারে সমানুপাতিক আমরা যদি প্রশ্ন মতো লিখতে পারি যে টি 25, টি মানে 25, তাহলে এই সূত্রে আমরা মান বসাবো। টি সমান সমান কে এস, এই টি মানে হচ্ছে 25, টি মানে হচ্ছে 25, আর কে আর এস মানে কত? এসের মান হচ্ছে 14। এই যে
তাহলে আমরা লিখতে পারি কে সমান সমান হচ্ছে 25/14, কে সমান সমান 25/14। তাহলে এবারে 2 নম্বর যেটা, এটা তাহলে কত নম্বর সমীকরণ? এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এবার আমরা এটাকে 2 নম্বর সমীকরণ পরে কী বলে দেখি। একটি একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত বের করে। তাহলে এখানে তিনি 5 ঘন্টা, এখানে যেহেতু মিনিটে দেওয়া আছে, এটা ঘন্টা দেওয়া আছে, এই ঘন্টাটাকে আমরা মিনিট করে নেবো। 5 ঘন্টা মানে কত মিনিট? তাহলে 5 ঘন্টা যদি আমরা করি, 5 ঘন্টা সমান কত মিনিট? 5 ঘন্টা মানে 60 দিয়ে গুণ করে দাও, 5×4=30, মানে 300 মিনিট। তাহলে আমরা লিখতে পারি যে 5 ঘন্টা সমান সমান 300 মিনিট। 5 ঘন্টা সমান 300 মিনিট, ঠিক আছে। এবার এই যে 300 মিনিট আছে, এই 300 মিনিটটা ওই সূত্র বসে দিতে হবে যে টি সমান সমান যেটা ছিল ওই কে আর এস, তাহলে এই সূত্রে বোঝাবো টি সমান সমান এখানে কত মিনিট? 300 মিনিট। টি সমান সমান এখানে 300 সমান সমান কে এর মান কতবার হয়েছে আমাদের? 25/14, 25/14 বার হয়েছিল। আর এস এর মান কত? এস মানে তো 25। দ্বিতীয় ক্ষেত্রে এখানে এস এর মানটা বার করতে হবে আমাদের, তাহলে এসটা এস থেকে যাবে। দ্বিতীয় ক্ষেত্রে এস এর মানটা যদি বার করবো, তাহলে এখানে দেবে কাটাকাটি করো, 25 দিয়ে যদি কাটি, 25 দিয়ে যাবে কাটাকাটি যাবে, 5, 25 × 25, 25 5 থেকে 50, 25×2 = 50, 12 হচ্ছে, তাহলে 12 হলো। এবারে 12 যদি হয়, তাহলে এস সমান সমান হচ্ছে, এস সমান সমান 12 আর 14 গুণ করতে হবে। 12 আর 14 গুণ করলে হবে 168, 168। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। এরপরের অঙ্ক, আমাদের স্কুলে প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক্স বাক্স সন্দেশ, 1 বাক্স সন্দেশ ভাগ করে দিলেন এবং প্রত্যেকটি 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো, তবে প্রত্যেক কতগুলি মোট সন্দেশ পেত হিসাব করে দেখি। আমাদের স্কুলে মোট 24 জন শিশুর মধ্যে আমি ধরে নেই যে মোট শিশুর সংখ্যা ছিল এক্স, শিশু সমান সমান এক্স, আর সন্দেশ সমান সমান, এটা এক্স না, এটা ধরি এ বা বি এক্স ধরলে হবে। তাহলে এ আর বি, এটা সন্দেশ হচ্ছে বি, ঠিক আছে। মোট সন্দেশ ছিল বিটি আর শিশুর সংখ্যা ছিল এক্স। এখানে বুঝতে দেবো যে এটা সন্দেশ আর শিশুর মধ্যে কী সম্পর্ক। যে শিশুর সংখ্যা যদি বেড়ে যায়, ছাত্র স্কুল যদি বেড়ে যায়, তাহলে সন্দেশ কম পড়ে যাবে, তাহলে আর সন্দেশ তাহলে বেশি লাগবে। মানে এটা কী সম্পর্ক? তাহলে শিশুর সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে সন্দেশ কম পড়ে যাবে। তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। মানে ব্যস্ত সম্পর্ক যদি হয়, তাহলে ব্যস্ত সম্পর্ক মানে কী লিখতে হয়? এ সমানুপাতিক 1/b, ব্যস্ত সম্পর্ক মানে এ সমানুপাতিক বি। আর এটাকে যদি আমরা আরও একটু ভালো করে লিখি, এ সমান সমান 1 মানে k/b, যেখানে কে সমান সমান ধ্রুবক, এখানে লিখে দাও কে সমান সমান ধ্রুবক, ঠিক আছে, কে ধ্রুবক। তাহলে এবারে এরপর হচ্ছে কে ধ্রুবক হয়ে গেল। তারপরে এবার এটাকে মান বসাতে হবে যে এর মান কত, এখানে এর মান কত, এর মান কত আর বির মান কত। এখানে এর মান হচ্ছে কত, এর মান দেওয়া আছে এখানে শিশু সংখ্যা মানে 24 জন, এর মান হচ্ছে 24 জন, আর বির মান দেওয়া আছে এখানে কটা করে সন্দেশ ভাগ করা হবে। বির মানে এখানে আমাকে বলে দিয়েছে দেখো 5টি করে, এই যে প্রতিটি 5টি করে সন্দেশ পেলো। তাহলে বি সমান সমান আমি বলতে পারি যে বি সমান সমান হচ্ছে 5, বি সমান সমান 5, এ সমান 24 আর বি সমান সমান 5। তাহলে 24 আর 5 যদি হয়, এবার এখান থেকে সমাধান সূত্র লিখতে হবে। সমাধানটা কীভাবে লিখতে হয়? টি সমান সমান টি, এই যে এ সমান সমান হচ্ছে k/b। তাহলে এ সমান সমান কত, এর মান কত, এর মান এখানে কত 24, এর মান 24, আর বির মান হচ্ছে k/bর মান কত, বির মান হচ্ছে 5, 24, বির মান হচ্ছে কত 5। তাহলে এ আর বি এর গুণ করে দাও, তাহলে কে সমান সমান পেয়ে যাবে এখান থেকে, কে সমান সমান 24 আর 5, 24 আর 5 গুণ করলে কত হয়, 24 আর 5 গুণ করলে হবে, তাহলে কে সমান কত হবে, কে 24 আর 5 গুণ করে হচ্ছে 5 আর 20, 0 থেকে 2, 5 × 10 11 12, 120। তাহলে কে সমান সমান হচ্ছে 120, ঠিক আছে, কে সমান 120। কিন্তু এখানে চেয়েছে কে, প্রশ্নে চেয়েছে দেখো কতগুলি গোটা সন্দেশ পেতে হবে, ভেদ কত, মানে সন্দেশের পরিমাণ বার কত। এবারে যে 120 বার আছে, এই যে সমাধান বার আছে, এর মান বসিয়ে দেবে এখানে। তাহলে এ সমান সমান হচ্ছে k/b, এখানে এ সমান সমান হচ্ছে k/b, এখানে এ সমান সমান k/b, কে মানে কত, কে মানে কত 300, কে মানে কত। এরপরে অঙ্কে বলেছে যদি 4 জন শিশু কম হতো, এই যদি বলেছে যদি 4 জন শিশু কম হতো, তাহলে মোট শিশু 24 জন ছিল, এই যে মোট শিশু 24 জন, সেখান থেকে 4 বাদ দিলে, তাহলে যদি এ সমান সমান আমি 20, এ সমান সমান যদি 20 ধরি, তাহলে ওই সূত্রটা প্রয়োগ করে এই কে সূত্রটা কী জানো, এটা হচ্ছে এই যে এ সমান সমান k/b, এ সমান সমান k/b। তাহলে কে মান কত,
কে এর মান এখানে হচ্ছে 20, আর বি কে এর মান হচ্ছে কত, কে এর মান হচ্ছে 120, আর এই কে এর মান হচ্ছে 20, আর বির মান কত, বির মান হচ্ছে 5, এই যে বির মান হচ্ছে 5। 5 দুগুণে 10, 5 4 24, 24/20, 4 6 24, 4 6 24, 24 মানে 12 দুগুণে 24, এটা 5, 12/5। এই সমীকরণটা এখানে হয়নি, এখানে এই বির মানটাকে বি থেকে দেয়, বির মানে বার করতে হবে। কজন শিশু, এখান থেকে এটা বাদ দাও, বাদ দিলে তাহলে এখানে হচ্ছে এ সমান সমান যেটা ছিল কে বাই বি, তাহলে এখানে এ সমান সমান হচ্ছে 20 জন, 4 জন বাদ চলে গেছে, আর কে এর মান হচ্ছে 120, আর বির মান হচ্ছে শুধু বি। তাহলে এবারে এই শূন্য আউট করে দাও, 2 দিয়ে রাখার 6, 6, তাহলে কে ইকুয়াল টু 6। তা এর কে ইকুয়াল টু 6। তাহলে এই আজকের অঙ্ক এই পর্যন্ত, আর পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই রকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।